বারুইপুরে 12 বছরের মেয়েকে শারীরিক নির্যাতন করে জানে শেষের ঘটনায় নয়া মোড়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কয়েকজনকে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে নাকি তাদের অটোয় করে থানায় নিয়ে গিয়ে ছাড়িয়ে আনেন এক বিজেপি নেতা। এই বিজেপি নেতার নাম শান্তনু মণ্ডল। যেখানে স্থানীয় মানুষ অভিযুক্তদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল, সেখানে কি করে ওই বিজেপি নেতা অভিযুক্তদের অটোয় চাপিয়ে থানায় নিয়ে গিয়ে ছাড়িয়ে আনার ব্যবস্থা করলেন? পরবর্তীকালে এই থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে জানে শেষ করে দেয় এক অভিযুক্তকে। স্থানীয় সিপিএম নেতা লায়েক আলী জানিয়েছেন, এই শান্তনু মণ্ডল সদ্য বিজেপি নেতা হয়েছেন, তার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। সিপিএম নেতার প্রশ্ন, অভিযুক্তদের ফাঁড়িতে তুলে দেওয়ার পর কি করে বিজেপি নেতা তাদের ছাড়িয়ে নিয়ে গেলেন থানায়? সন্দেহভাজন জেনেও কেন তাদের ছেড়ে দিল পুলিশ? দোষীদের সকলের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সিপিএম নেতা। একই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে যে পুলিশ কর্মীরা অভিযুক্তদের ছেড়ে দিয়েছে তাদের সাসপেন্ড করার দাবিও উঠেছে। সিপিএম নেতা লায়েক আলী বলেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে তার দলের লোকেরাই কি করছে সেটা দেখুন। সিপিএম নেতা লায়েক আলী কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে করেছে খুন করেছে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল। সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। তাদেরকে যারা করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবেই এই বিক্ষোভ উঠবে এখান থেকে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি নেতা শান্তনু মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক হওয়ার আগে শান্তনু মণ্ডল বলেন, প্রতিবেশীদের সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তির খোঁজ পাই। এরপর পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে অপরাধের কথা স্বীকার করে। কি বলছেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল, শুনে নেওয়া যাক। রাতে আমাদের ধবধবি 2 নম্বর অঞ্চলে একটি বাচ্চা মিসিং হয়। আমরা জানার পর আমরা তৎপরতার সঙ্গে থানাতে আসি এবং আইসিকে জানানোর পর উনি তৎপরতার সঙ্গে আমাদের যে লোকাল পুলিশ ফাঁড়ি আছে ওখানে উনি জানায় এবং কিছু অফিসারকে ওর খোঁজ করার জন্যে সেখানে পাঠান। এবং আমরা আমাদের যে প্রতিবেশী আছে, প্রতিবেশীদের তৎপরতার সঙ্গে কিছু সিসিটিভি ফুটেজ আমরা চেক করার পর দেখা যায় ওখানে একজন ব্যক্তি ওই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আমরা যখন খোঁজ করার পর ওই ব্যক্তির খোঁজ পাই এবং খোঁজ পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়ে ওই ব্যক্তিকে আমরা ক্যাম্পে তুলে আনি এবং ক্যাম্পে তুলে আনার পর তারপরে ওনাদের জিজ্ঞাসাবাদের মধ্যে ও ভেঙে পড়ে এবং বলতে বাধ্য হয়। এবং আমি নিজেও ওকে বোঝানোর পর যে তুমি তোমার এটাকে স্বীকার করো, তখন ও নিজে স্বীকার করে যে আমি যেখানে ক্রাইম স্পটে আমি নিয়ে যাচ্ছি। তো ক্রাইম স্পটে নিয়ে যাওয়ার পর প্রেশার করার পর তখন ও বাচ্চাকে উদ্ধার, বাচ্চাটাকে 4 জন মিলে দুষ্কর্ম করা হয়েছে এবং ওকে খুব বাজেভাবে এবং ওকে মারা হয়েছে। যেটা মেন আসামি যে আছে নিয়ে গেছে তার মুখে থেকে যে স্বীকারোক্তিটা পেলাম যে ওর
গলার উপরে পা তুলে দেওয়া হয়েছে এবং শ্বাসরোধ করে ওকে মারা হয়েছে এবং তারপরে পুকুরের মধ্যে ওকে চুবিয়ে দেওয়া হয়েছে। বাচ্চা কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে? এটা আপনার 12 বছর বয়স, আপনার পরে হয়তো পড়ে। যারা নিয়ে গেল মানে কি, কখন নিয়ে গেল, কেন নিয়ে গেল? আগের দিন বিকাল 4টে থেকে ওর বাড়িটা হচ্ছে একদম সূর্যপুর হাটের উপরে, যেহেতু তো ও খাবার দাবার কেনার জন্য ওখানে যাতায়াত করে। তো দীর্ঘদিন ধরে ওর মাও জানে যে ও খাবার কিনতে গেছে। তো দীর্ঘক্ষণ থেকে যখন ওকে পাওয়া না যায় তখন বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে এবং সব জায়গায় আত্মীয়স্বজন বাড়ি খোঁজাখুঁজি করে। যখন খুঁজে না পাওয়া যায় আমাদেরকেও জানানো হয়, আমরাও খোঁজাখুঁজি করি এবং আমি শেষমেশ থানাতে এসে থানার ব্যবস্থা। তারপরে তোমরা কি খবর পেলে যে ওরা তিনজন নিয়ে গেছে, জানতে পারলে কি করে? আমরা এলাকা ভিত্তিকভাবে কোথায় যেতে পারে সেই হিসাবে আমরা সিসিটিভি ফুটেজগুলোকে চেক করছিলাম। তো সেই সিসিটিভি ফুটেজের মধ্যে এই যে মেন আসামি আছে, যে থেকে নিয়ে গেছে, যাকে এক্ষুনি আপনারা দেখলেন নিয়ে যাওয়া হলো, ও ওই সিসিটিভি ফুটেজের মধ্যে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাই। এই ঘটনার পিছনে কোনো কি রাজনৈতিক চক্রান্ত? না, কোনো রাজনৈতিক চক্রান্ত নেই। আর আমি নিজে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের বিজেপির জেনারেল সেক্রেটারি। আমি সারা কালকে রাত থেকে এই একটা মানে আমার নিজেরও মানে যে আবেগটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। কালকে রাত থেকে জেগে এই আসামি এবং খোঁজ করছিলাম। তবে একটা দুঃখের খবর, আমরা চাইছিলাম যাতে ওর মায়ের কোলেও ফিরে আসুক, সেটা হলো না। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন, আমি তার কাছে আবেদন একটাই করব যে এইরকম সমাজবিরোধী এবং এইরকম যে বদমাইশগুলোকে সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। বলছি, অভিযুক্ত যে আরও 3 জন রয়েছে, একজন ধরা পড়েছে, ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি ওই লোকাল ধবধবি 2 নম্বর অঞ্চলের মধ্যেই। ওরা সব কি মানে এই কাজকর্ম করে, কি করে? তাই ইতিমধ্যে একজনকেই পাওয়া গেছে এবং একে পাওয়া গেছে, 2জনকে পাওয়া গেছে এবং একজন ট্রাক চালক গাড়ি চালায়। আর শুনেছি নেশাভানও খুব অতিরিক্তভাবে। ঘটনাটা ঘটেছে ধবধবি 2 নম্বর অঞ্চলের আপনার স্টেশনে, সূর্যপুর স্টেশনের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো বাগানগুলো আছে, ওখানে একটি ঝিলের পাশেই হয়েছে। রাতে আমাদের ধবধবি 2 নম্বর অঞ্চলে একটি বাচ্চা মিসিং হয়। আমরা জানার পর আমরা তৎপরতার সঙ্গে থানাতে আসি এবং আইসিকে জানাই। আইসিকে জানানোর পর উনি তৎপরতার সঙ্গে আমাদের যে লোকাল পুলিশ ফাঁড়ি আছে ওখানে উনি জানায় এবং কিছু অফিসারকে ওর খোঁজ করার জন্যে সেখানে পাঠান এবং আমরা আমাদের যে প্রতিবেশী আছে, প্রতিবেশীদের তৎপরতার সঙ্গে কিছু সিসিটিভি ফুটেজ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। কিন্তু বারুইপুরের যে এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং দেখুন, যখন এই অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে আসার একটা বিষয় সামনে আসছে, এই শান্তনু মণ্ডল, আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন এই শান্তনু মণ্ডলের নামে কিন্তু বহু অভিযোগ সামনে আসছে। নিজেকে এলাকায় বডি বিল্ডার বলে পরিচয় দেয় এই শান্তনু মণ্ডল। তারপর সাম্প্রতিক সময় বিজেপিতে যোগদান করা এবং তারপর বিজেপির একটা প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠা। আপনারা যারা ওই এলাকার বাসিন্দা তারা আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।